সত্যের বিনা ইসলামী ঐতিহ্য প্রচার করাই আমাদের লক্ষ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সত্যের বিনা স্বাগতম। আজ আমরা আলোচনা করব জান্নাতের অধিবাসীদের অধিকাংশই সম্পদহীন, গরিব। এ বিষয়ে জানতে হলে ভিডিওটি না টেনে আমাদের সাথে শেষ পর্যন্ত দেখার জন্য একান্তভাবে অনুরোধ করছি। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সাধারণত সম্পদশালীদের কম সংখ্যকই আল্লাহ ভীরু হয়ে থাকে এবং এদের অধিকাংশই হয় উদ্ধত, অহংকারী, ধরাকে করে সরা জ্ঞান, আখেরাতে পুনরুত্থান, হিসাব নিকাশ, ফুলসিরাত ও জান্নাত জাহান্নাম নিয়ে তাদের কোনো ভাবনা চিন্তা নেই। দুনিয়া নিয়েই এরা মহাব্যস্ত, অথচ এরা সাধারণ জ্ঞানটুকু তাদের ঠিকই আছে যে দুনিয়া চিরস্থায়ী নয়, যে কোনো সময় এখানে বিদায়ের ঘণ্টা বেজে যাবে। তারপরেও আখেরাতের প্রস্তুতি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। ফলে চূড়ান্ত বিচারে তারা হবে চরমভাবে ব্যর্থ। জ্বলন্ত হুতাশনে জীবন্ত পূর্বে যুগ যুগ ধরে। অপরদিকে আল্লাহর পূর্ণ আনুগত্যশীল ব্যক্তি দুনিয়াতে গরিব ও দুর্বল হলেও আখেরাতের চূড়ান্ত পরীক্ষায় সে হবে সফল কাম, প্রবেশ করবে চির শান্তির জান্নাত, ভোগ করবে অসংখ্য নাজ নিয়ামত। উল্লেখ্য যে সমাজে এই গরিব, মেসকিন ও দুর্বল শ্রেণী অধিক হারে আল্লাহর বিধানের প্রতি আনুগত্যশীল হয়। ফলে জান্নাতের অধিকাংশ অধিবাসীও হবে তারাই। ডান হাতে আমলনামা পেয়ে আনন্দ চিত্তে সেদিন বলে উঠবে, পড়ে দেখো আমলনামা, নিশ্চয়ই আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। অতঃপর সে সুখী জীবন যাপন করবে সুউচ্চ জান্নাতে, যার ফলসমূহ হবে অবনমিত। বলা হবে, বিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে তার প্রতিদানে তৃপ্তি সহকারে খাও এবং পান করো। পক্ষান্তরে দুনিয়ার দাম্ভিক, অহংকারী, জালেম শ্রেণী বাম হাতে আমলনামা পেয়ে বিমর্ষ চিত্তে আফসোস করে বলবে, হায় আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো, আমি যদি আমার হিসাব না জানতাম, হায় আমার মৃত্যুই যদি আমার জন্য চূড়ান্ত হতো, আমার ধন সম্পদ আমার কোনো উপকার আসলো না, আমার ক্ষমতাও আজ ধ্বংস হয়ে গেল। ফেরেশতাদের বলা হবে, ধরো একে, গলায় বেড়ি ফুরিয়ে দাও, অতঃপর জাহান্নামে নিক্ষেপ করো, অতঃপর তাকে বেড়িবদ্ধ করো 70 গজ দীর্ঘ এক শিকলে। কেননা নিশ্চয়ই সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না এবং মিসকিনকে খাদ্যদানে উৎসাহিত করত না। সূরা হাক্কা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে জান্নাতীদের সম্পর্কে অবহিত করব না? তারা হলো প্রত্যেক দুর্বল ব্যক্তি এবং এমন ব্যক্তি যাকে দুর্বল মনে করা হয়, সে যদি আল্লাহর নামে কসম করে তাহলে তা তিনি পূর্ণ করে দেন। তিনি আরও বলেন, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে অবহিত করব না? তারা হলো প্রত্যেক রূঢ় স্বভাব, কঠিন হৃদয় ও দাম্ভিক ব্যক্তি। অন্যত্র তিনি বলেন, আমি জান্নাতের দরজায় দাঁড়ালাম, দেখলাম যারা জান্নাতে প্রবেশ করেছে তাদের অধিকাংশ গরিব, মিসকিন আর ধনীদেরকে হিসাবের জন্য আটকে রাখা হয়েছে। এছাড়া জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দেখলাম তাতে যারা প্রবেশ করছে তাদের বেশিরভাগই নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাত ও জাহান্নামের মধ্যে বিবাদ হলো। জাহান্নাম বলল, আমার মধ্যে উদ্ধত অহংকারী লোকেরা থাকবে, আর জান্নাত বলল, আমার মধ্যে দুর্বল ও দরিদ্র ব্যক্তিরা থাকবে। অতঃপর আল্লাহ উভয়ের মধ্যে ফয়সালা করলেন এইভাবে যে, তুমি জান্নাত আমার রহমত, তোমার দ্বারা আমি যার প্রতি ইচ্ছা অনুগ্রহ করব, আর তুমি জাহান্নাম আমার শাস্তি, তোমার দ্বারা আমি যাকে ইচ্ছা শাস্তি দেব। তোমাদের উভয়কে পরিপূর্ণ করা আমার দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জান্নাতে উকি মেরে দেখলাম যে এর অধিকাংশ অধিবাসী হলো গরিব, মিসকিন, আর জাহান্নামে দেখলাম যে এর অধিকাংশ হলো নারী, যারা দরিদ্রকে নিজের দুর্ভাগ্যের কারণ মনে করেন। আশা করি হাদিসগুলো তাদের লালিত বিশ্বাসে চির ধরাতে পারবে। দুনিয়াতে সম্পদের দিনও তাই আপনাকে অগ্রগামী জান্নাত হতে সহায়তা করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করেছেন, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনি মনকে বড় করে আল্লাহর ইবাদতে মশগুল হন। আপনার জন্য, আপনি যদি গরিব হন, আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। পরিশেষে বলবো, আমাদের এই চ্যানেলে এখনও যারা যুক্ত হননি,
আশা করি যুক্ত থেকে আমাদের সাথে নিত্য নতুন ভিডিওগুলো শুনবেন, এমনকি আমল করার জন্য চেষ্টা করবেন। আখির কালামুনা ইনদাল মাউত। মনে রাখবেন, ইসলামী ঐতিহ্য প্রচার করে আমাদের একমাত্র লক্ষ্য। সত্যের বিনার একটি ভিডিও শেয়ার করে আপনিও হতে পারেন এই গৌরবময় কাজের অংশীদার। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।